ওয়েলকাম ব্যাক গাইস। আমরা প্র্যাকটিক্যালি সেট আপ করবো এবার, এবং সেটার জন্য দেখেন এখানে অপশন রয়েছে, লেটস গো। সো যাচ্ছি এটা। এখানে যাওয়ার পরে দেখেন এখানে টোটাল চারটা পাঁচটা ব্যানার সহ, আমি চারটা বলছিলাম এর আগে। টোটাল পাঁচটা এক্সপেরিমেন্টেশন ওয়েজ এখানে অ্যাভেলেবল। তো আমরা এই ক্ষেত্রে প্রথম যেটা সেটা হচ্ছে এবি টেস্টিং করব। তো এবি টেস্টিং কিসের জন্য করব? তো আমি আমার যে হোম পেজ, সেই হোম পেজের জন্য এবি টেস্টিং করতে চাই, এবং কি চেঞ্জেস রাখতে চাই? চেঞ্জেসটা রাখতে চাই হচ্ছে এখানে কপিরাইটিং এর চেঞ্জেস রাখতে চাই। ওকে। আর আপনার কাছে যদি মনে হয় আরো এক্সট্রা কিছু, ধরেন বাটনের কোনো চেঞ্জেস রাখবেন, তাহলে ডেফিনেটলি সেটা করতে পারেন। তো আমি এখান থেকে কপি করতেছি, করার পর ইউআরএলটা এখানে প্লেস করলাম, আর এটার নাম হবে হচ্ছে হোম পেজ। হ্যাঁ, মিনিংফুল নাম দিতে হবে, এবং এবি টেস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমার একটা ডিফল্ট সেট আপ হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেলো, জাস্ট যেটাকে বলা হয় আপনার অরিজিনাল। এরপর আমাদের তৈরি করতে হবে হচ্ছে ভেরিয়েন্ট। ওকে। তো ভেরিয়েন্ট তৈরি করার আগে এখানে দেখেন ডেসক্রিপশন আছে, আপনি এই টোটাল কনসেপ্টটাকে ডেসক্রিপটিভ আকারে একটু ডিটেলস লিখতে পারেন। এখানে আমার একটা এক্সপেরিমেন্ট আইডি দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এবং আমার এই অবজেক্টিভের, অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টেশন, সেটার মেইন অবজেক্টিভ কি। তো এখানে দেখেন বেশ কয়েকটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার চুজ ফ্রম লিস্ট, একটা হচ্ছে ক্রিয়েট কাস্টম। তো আমি লিস্ট থেকে এটা সিলেক্ট করতে পারি। এটা শুধুমাত্র কপি রেটিং অডিয়েন্স এখানে আসবে, বাট এখানে কোনো লিড দিবে না। যদি লিড হতো তাহলে আমি এখানে জেনারেট লিড, আর অথবা যদি এটা পার্সেজের হতো তাহলে পার্সেজ দিতাম। এবং এই দুইটা কই থেকে আসতেছে? এই দুইটা আসতেছে হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স 4-এ। যদি আপনি এই দুইটা ইভেন্ট ক্রিয়েট করে রাখেন, যেমন আমার গুগল অ্যানালিটিক্স 4-এ এই দুইটা ক্রিয়েট করা আছে অলরেডি, তো যার কারণে আপনার এই অপশনগুলো আপনি হয়তো পাবেন না, বাট আমার এখানে অ্যাভেলেবল আছে। আমরা একটু গো টু অ্যাডমিনে যাব, এবং এই ক্ষেত্রে আমরা চেক করব হচ্ছে কাস্টম ডেফিনিশন। আচ্ছা, এগুলো আমি অন্য সময় দেখাবো, এগুলো আলাদা জিনিস। বাট কনভার্সনে যদি আসি, আপনার এখানে দেখতে পারবেন আমার দুইটা ইভেন্ট, একটা হচ্ছে পার্সেস আর একটা হচ্ছে জেনারেট লিড। এবং এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে পাঠানো হচ্ছে এবং সেট আপ করা হয়েছে। ওকে। তো এটা আপনারা অলরেডি জানার কথা, প্রসেসটা পুরো ব্যাপারটা আপনার জানার কথা। যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই এটা জানবেন। যদি গুগল অ্যানালিটিক্স 4 না পারেন, গুগল ট্যাগ ম্যানেজার না পারেন, তাহলে ওয়েব অ্যানালিটিক্স এর যে চ্যাপ্টার, সেটা অবশ্যই কমপ্লিট করতে হবে, না হলে এটা আপনি পারবেন না। তো ঠিক আছে, আমরা এখান থেকে পেজ ভিউ নিচ্ছি, কারণ এটা জাস্ট হোম পেজের একটা চেঞ্জেস। তো আমি এখান থেকে পেজ ভিউ সিলেক্ট করতেছি, এছাড়া কিছু না। শুধু পেজ ভিউর ইভেন্টের উপর বেস করে আমার অ্যাক্টিভিটিটা হবে। এরপরে আমার বলতেছে যে আমার ডেফিনেটলি এই অপটিমাইজ ইনস্টলেশনটার ভেরিফিকেশন লাগবে, যে এই ওয়েবসাইটটা আমি এটার মালিক। তো সেটার ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশনের জন্য চেক ইনস্টলেশন। আমি কিন্তু এখনো কোনো ভেরিয়েন্ট তৈরি করিনি, আমি জাস্ট একটু সেট আপটা করে নিয়েছি, ভেরিয়েন্টটা একটু পরে করতেছি। আগে সেট আপটা একটু আপনাদেরকে দেখায় নিচ্ছি। তো আমরা কি করবো এবার, চেক ইনস্টলেশন এটা যদি সিলেক্ট করি, এই আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার, আমরা চাইলে এটা ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে দেখেন। তো ওয়েবসাইটে নিয়ে আসছে ঠিকই। এটার এখন ডাটা, এই যে আপনার গুগল অপটিমাইজের ইয়েটা যেটা আছে সেটা দিয়ে টান দিবে। আমরা একটু ওয়েট করি। সো দেখেন এই যে এখানে বলতেছে এটা ভেরিফাইড না। তো আমার কি করতে হবে, এই যে কন্টেইনার আইডি, এই কন্টেইনার আইডি দিয়ে বেসিক্যালি আমার ভেরিফাই করতে হবে। তো দেখেন আমরা কি করি, আমরা যদি ট্যাগ ম্যানেজারে আসি, আপনাকে অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার শিখতে হবে। তো আমি ট্যাগ ম্যানেজার ওয়েব অ্যানালিটিক্স সেকশনে দেখাইছি, এবং আমি কোডটা পুশ করব, সেটা হচ্ছে গুগল অপটিমাইজের মাধ্যমে, এবং এখানে কন্টেইনার আইডিটা পুশ করব। ওকে, দেখেন এই যে কন্টেইনার আইডি যেটা দিছে, সেই কন্টেইনার আইডিটা আমি এখানে সেট করব, এবং যেটা অল পেজের জন্য ফায়ার হবে। ওকে, কারণ এই কন্টেইনারটা, এই সেম কন্টেইনার আমি মাল্টি এক্সপেরিমেন্ট করতে পারবো। তো যার কারণে আমি সব পেজের জন্য এই কন্টেইনার সেট আপ করে দিলাম।
তো আমরা এখানে একটা মিনিংফুল নাম দিই যে গুগল অপটিমাইজ। আমার সম্ভবত এটা সেকেন্ড অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আমি এটা 2 দিচ্ছি, কারণ আর একটা অ্যাকাউন্ট আছে সেটা আগে করে রেখেছি যাতে আপনাদের রেজাল্ট গুলো আমি দেখাতে পারি। তো এটা যেহেতু ডান, আমরা কি করব এবার, অবশ্যই এটাকে পাবলিশ করব। তো এটা পাবলিশ হয়ে গেলে কিছু করার নেই, জাস্ট আমার রিট্রে বাটনে ক্লিক করব, এরপর দেখবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে। এটা এখান থেকে দেখাচ্ছে না, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এটা এখনো ভেরিফিকেশন হয়নি। আচ্ছা, ওকে, এটা আমি ভেরিফিকেশন করতেছি। ইমেল নোটিফিকেশন ডেফিনেটলি এটা এনাবল করতে হবে। ট্রাফিক অ্যালোকেশন এখন দেখেন এটা 100%। এখন যখন এটা ট্রাফিক অ্যালোকেশন 100% দিবেন, তার মানে আপনি বলতেছেন যে আমার ওয়েবসাইটে যা ট্রাফিক আসবে আমি এই জিনিসটাকে শেয়ার করতে চাই। দেখেন দিস কন্ট্রোল দ্য পার্সেন্টেজ। তো আপনি এক্সপেরিমেন্টেশনে বললেন যে না, আমি 50% ট্রাফিকের উপর বেস করে আমার এক্সপেরিমেন্টেশন করবো। আপনি চাইলে সেটা করতে পারেন। সো আপনার ওয়েবসাইটে যদি 10,000 ট্রাফিক আসে, 5,000 ট্রাফিকের উপর বেস করে আপনার এই এবি টেস্টিংটা চলবে। আমি বললাম না, এটা ফুল ট্রাফিকের উপরে আমি জিনিসটা করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে এই ইভেন্ট, এটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, এটা পেজ লোডের উপরে অ্যাক্টিভিটিটা হবে। ওকে, যেহেতু আমি পেজ ভিউ সিলেক্ট করে আসি, এটা পেজ লোডে হবে। আচ্ছা, অপটিমাইজ এটা একটু পরে আসতেছি। তো তার আগে আমরা একটা ভেরিয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেইন, আমি সেটাই স্কিপ করে গেছি, আপনাদের জাস্ট কিছু ডিটেলিং দেখাচ্ছিলাম। আমরা এবার একটা ভেরিয়েন্ট তৈরি করবো। ওকে, তো এখন ভেরিয়েন্টের কি নাম দিবেন সেটা ডিসিশন আপনি নিতে পারেন। আমি এটার নাম দিই না, আমরা নর্মালি অরিজিনাল এবং ভেরিয়েন্ট 1 এরকম রাখি। অথবা আপনি একটা নাম নিতে পারেন, যেমন ওটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে টেস্ট। তো এইভাবে আমরা ডান দিলাম। ডান দেওয়ার পরে এই যে দেখেন আমাদের অডিয়েন্স সেকশন এটা 50%, টেস্ট সেকশনটা হচ্ছে 50%। সো অডিয়েন্স এখান থেকে ভাগ হয়ে যাবে। বাট ভেরিয়েশনে তো আমি কোনো কিছু এডিট করিনি, সো ডেফিনেটলি আমাকে এটার পেছনে কাজ করতে হবে। আর কাজ করার জন্য এই যে দেখেন এডিট নামে একটা অপশন পাচ্ছি আমরা। এখন এডিট নামে যখন অপশন পাচ্ছি, সো আমাদেরকে অবশ্যই এখানে এবার চেঞ্জ করার একটা অপশন আমাদেরকে দিবে দেখেন। সো এটা ডেফিনেটলি আপনার এই যে ক্রোম এক্সটেনশন যেটা গুগল অপটিমাইজের, সেটা এনাবল করে রাখতে হবে, কারণ এটার উপর বেস করে সে পেজ লেভেলে এডিট করার অপশন দিচ্ছে। সো এখন আপনি চিন্তা করেন আপনার প্রত্যেকটা এলিমেন্ট আপনি ধরে ধরে চেঞ্জ করতে পারবেন, বাট সেটার জন্য অবশ্যই এইচটিএমএল সিএসএস তো জানতে হবে। তো ধরেন আপনি বললেন যে বুকে মিটিং, এই বুকে মিটিং এর কপি রাইটিংটা আপনি চেঞ্জ করে দিলেন। ওকে, তো আমি এখানে এডিট এলিমেন্ট, এখানে এডিট টেক্সট, আমি জাস্ট টেক্সটটা চেঞ্জ করবো, নাথিং মোর। তো সেক্ষেত্রে আমি এখানে কল নাও অ্যাড করতেছি। সো কল নাও যদিও এখানে আমার ফোন নাম্বার পাবে না, আলটিমেটলি তারা যাবে হচ্ছে আমার ইয়েতে। আমরা এটাকে অন্যভাবে দিতে পারি যে 30 মিনিটস ফ্রি কল। হ্যাঁ, এইভাবে জিনিসটাকে আমরা এডিট করতে পারি। এবার আমি এটাকে ডান দিয়ে দিলাম। সো আমার কপি এডিটিংটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। এরপর আর কিছু চেঞ্জেস কি প্রয়োজন আছে কিনা সেটা ডিসিশন আপনার, তাহলে সেটা মাল্টিভেরিয়েট হয়ে যাবে। তারপরেও আপনি যদি এটার পরিবর্তে আরো কিছু চেঞ্জেস আনতে চান, সেটা চাইলে করতে পারেন। তো আমার অরিজিনাল ভার্সনে আছে হচ্ছে বুকে মিটিং, বাট আমার টেস্টেড ভার্সনে থাকবে হচ্ছে 30 মিনিটস ফ্রি কল। ওকে, তো ঠিক আছে, আমরা এইটাকে কি করব, এটা সেভ দিব। সেভ দিলে আমার কোনো কিছু চেঞ্জেস নাই, শুধু বাটনে এই জিনিসটা আমি টেস্ট করতেছি। কারণ আমার মেইন উদ্দেশ্য যেহেতু সার্ভিস বিজনেস, আমি বেশি বেশি চাই তারা অ্যাকচুয়ালি আমার এই বাটনে ক্লিক করুক এবং তারা বুকিং অথবা অ্যাপয়েন্টমেন্ট নেক আমার কাছ থেকে, আমি সেটাই চাইবো। তো ডান, জাস্ট একটা মাইনর চেঞ্জেস, এবং এটার উপর বেস করে আপনার যে ট্রাফিক আসবে তার অ্যাকচুয়ালি স্প্লিট হয়ে যাবে।
তো দেখেন ওয়ান চেঞ্জেস, আপনি যদি মাল্টিপল চেঞ্জেস করেন এখানে সেই অপশনটা চলে আসবে। আচ্ছা, পেজ টার্গেটিং এটা আমি ইউআরএল ম্যাচিং আমার হোম পেজ যেটা আছে সেটা দিয়ে দিয়েছি, এখানে কোনো অ্যান্ড ফর্মুলা দেইনি। আর অডিয়েন্স টার্গেটিং এটা অল ভিজিটর, আপনার কাছে যদি মনে হয় যে ভিজিটরে কোনো চেঞ্জেস রাখবেন, এই যে এখানে কাস্টমাইজ নামে অপশন আছে, বাট এই সেকশনটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, যেখানে পার্সোনালাইজেশন নামে আলাদা একটা আপনার ফরম্যাট আছে সেটা দেখবো। দেন অ্যাড এ পেজ, আচ্ছা ডেসক্রিপশন দরকার নাই, পেজ ভিউ সিলেক্ট করেছিলাম, আর এক্সপেরিমেন্ট আইডি এটা দরকার আছে পরবর্তীতে যখন আপনি কাস্টম রিপোর্ট তৈরি করবেন। আচ্ছা, এটা এখনো ভেরিফাই হয়নি দেখতে পাচ্ছি, তো আমি আরেকবার চেক ইনস্টলেশন দিচ্ছি। আমার অ্যাকাউন্টে আরেকটা গুগল অপটিমাইজ রানিং আছে, সো আমি ফর দ্য টাইমিং ওইটা একটু বন্ধ করতেছি। সো এখানে একটা আছে অলরেডি রানিং, আমি এটা আপাতত বন্ধ করে দিছি, কারণ এটার মধ্যে অলরেডি একটা ক্যাম্পেইন চলতেছে, এবং এটা বন্ধ করতে বলতে জাস্ট পজ করতেছি, এটা অ্যাকচুয়ালি রিমুভ করতেছি না, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ব্যাপারটা। সো এটা ঠিক আছে, আমরা আরেকবার সাবমিট দিব এখানে। ডান। এখন জাস্ট আমাদের আরেকবার রিট্রাই দিতে হবে। সো কোডটা ওয়েবসাইটের হেডারে প্লেস করতে হবে, ওকে নো প্রবলেম, আমি এটার কাস্টম বসায় দিচ্ছি।
আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আগে করলাম, স্পন্টেনারিটি বসালেই হচ্ছিল। সো আরেকটা পুশ করার আসলে কোনো মানেই হয় না। ওকে, এখন ভেরিফাই হয়ে গেল। এবং আগের ক্লাসে যে আমরা এটা দেখতেছিলাম আপনাদের মনে থাকার কথা, এবং এটা কিন্তু এখন শো করতেছে, রাইট? আচ্ছা, যাই হোক, আমাদের এটা ডান। যেহেতু এটা ডান, আমরা এখন কি করব, এটাকে অ্যানাবল করে দিব। সো এটা ভেরিফাই হয়ে গেছে, এই যে ডান। তো ঠিক থাকলে আমরা কি করব, এবার এটা স্টার্ট বাটনে ক্লিক করব এবং আমাদের এটাকে অ্যানাবল করে দিব। এখন আপনার যে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে, সেই ওয়েবসাইটের ট্রাফিক গুগল কি করবে, সমভাগে ভাগ করে দিবে। কোন একজন ব্যক্তি দেখতে পারবে বুকে মিটিং, কোন একজন ব্যক্তি দেখতে পারবে আপনার 30 মিনিটস ফ্রি কল। তো আমরা ওখান থেকে টেস্ট করতে পারবো কোন কপি রেটিংটা ভালো, সেই কপি রেটিং এর উপর বেস করে আমি পরবর্তীতে একটা ডিসিশন মেকিং করব। এবং এভি টেস্টিং সেক্টরে আমরা বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা শিখে আসি, কিছু টার্মিনোলজি শিখে আসি, যেগুলো এভি টেস্টিং ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো রেজাল্ট নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আমরা যে শুরু করলাম, আরো কিছু ক্যাম্পেইন করবো আপনাদের বোঝার স্বার্থে। আপনি পরবর্তীতে নিজের মতো করে টেস্ট করতে পারবেন এবং ব্রেনস্টর্মিং করে করে আরো অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, সো একটা জাস্ট এক্সপেরিমেন্টেশন ডান, বাট কিছু জিনিস অবশ্যই জেনে রাখা উচিত যে কি চেঞ্জেসটা আসছে আগেকার ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর থেকে বর্তমান GA4 এর চেঞ্জেস গুলো কোথায়, এখন কি করা যাবে কি করা যাবে না সেটা নিয়ে আমরা পরের ভিডিও ডিসকাস করতেছি। এবং এখানে দেখেন বলে দিচ্ছে যে আমি 5টা এক্সপেরিমেন্ট অ্যাট এ টাইম চালাতে পারবো, এর ভিতর একটা চালাইছি আর 4টা চালাতে পারবো। আর আমি 10টা পার্সোনালাইজেশন স্কেজুলিং অথবা রানিং সেট আপ করতে পারবো। ওকে, সো পার্সোনালাইজেশন নিয়েও আমরা পরে দেখবো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন কনসেপ্টটা। বাট এই যে এখানে দেখেন আপনার সব অ্যাক্টিভিটি শো করবে, সেটা পরে, বাট আমরা এটা নিয়ে ফার্দার ডিসকাস করবো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।